জানো তো আজ সন্ধেবেলায় খুব চিকেন স্যাটে খেতে ইচ্ছা করছিল, কারণ আমি যখন কাটোয়াতে ছিলাম প্রতিদিনই বাইরে গিয়ে চিকেন স্যাটে খেয়ে আসতাম। তাই আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম চিকেন স্যাটে। দেখো, চিকেন স্যাটের জন্য যেরকম পিস করে নেয় চিকেনে, সেই পিসটা করে নিয়েছিলাম। আর আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আগে থেকেই থেতো করে রেখেছিলাম, 1 চামচের মতো দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ টমেটো সস, আর সামান্য একটু সয়া সস, আর ডিমের কিছুটা সাদা অংশ, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তবে জানো তো, ওই ছোট বাটির মধ্যে হচ্ছিল না বলে একটা বড় বাটিতে আমি ঢেলে নিয়েছিলাম। আর এখানে কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা টমেটো আর কিছুটা পেঁয়াজ নিয়ে আমি কেটে আগে থেকেই রেখে দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর একটা টুথপিকের মধ্যে প্রথমে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, একটা টমেটো, এরপর চিকেন, আর তারপরে দিয়েছিলাম একটা পেঁয়াজ, দিয়ে এইভাবে করে ছোট্ট করে মিনি স্যাটেগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। এরপর একটা পাত্রে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো ময়দা আর 1 কাপের মতো কর্নফ্লাওয়ার, কিছুটা নুন আর লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঠিক এইরকম একটা ব্যাটার করে নেবো। খুব পাতলাও নয়, খুব মোটাও নয়। এদিকে তেলটাকেও আগে থেকে গরম হতে দিয়েছিলাম। আর আমার সুবিধার জন্য ব্যাটারটাকে একটা কাপে ঢেলে তার মধ্যে চিকেন স্যাটেগুলোকে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে একটু টাইম নিয়ে ভাজতে হবে, তবেই খেতে ভালো হবে আর কুড়মুড়ে হবে। তবে সত্যি কথা বলতে, আমি যে দোকানের স্যাটেগুলো খেতাম না, তার থেকে এই স্যাটেটা 1000 গুণ খেতে ভালো হয়। তোমরা যদি না বানাও না, বিশ্বাসই হবে না। দেখো, কথা বলতে বলতে চিকেন স্যাটেগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। এইভাবেও তোমরা খেতে পারো, চাইলে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেও খেতে পারো। এরপর একটা কাপের মধ্যে কিছুটা টমেটো সস আর সামান্য একটু সয়া সস মিক্স করে নিলাম। এরপর একটা তাওয়াতে সামান্য তেল দিয়ে কিছুটা রসুনকে হালকা ভেজে নিয়ে ওই সসটা দিয়ে দিলাম, আর কিছুটা সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে নিয়ে স্যাটেগুলোকে দিয়ে বেশ ভালোভাবে 2-5 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে খেতে অপূর্ব হয়। আর তোমরা যদি আমার এই মিনি চিকেন সেটের রেসিপি দেখে একবার বাড়িতে বানাও, বাইরে যেতে তো ইচ্ছাই করবে না, বাড়িতেই বারবার বানাবে। তাহলে সবাই বাড়িতে একবার বানিও, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে।